আজ আমি এই মাটির কড়াইয়ে রান্না করব হাতে মাখা সয়াবিন। হ্যাঁ বন্ধুরা, সয়াবিন তো অনেকভাবে রান্না করে খেয়েছেন আপনারা। একবার হাতে মেখে এভাবে সয়াবিন রান্না করে খেয়ে দেখুন, দুর্দান্ত হয় খেতে। এর স্বাদ একদমই অন্যরকম, খেতেও ভারী মজা। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব হাতে মাখা সয়াবড়ি বা হাতে মাখা সয়াবিন। তো এই সয়াবিনটা আমি রান্না করব কিসে দেখবেন। এই দেখুন, আমি নিয়েছি একটি মাটির কড়াই। তো গ্যাসের ওভেনে এই মাটির কড়াইয়ে কি করে রান্নাটা করব এই সয়াবড়িটা, সেটা আপনারা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে দিলাম, দিয়ে মাটির কড়াইটা বসিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব এই 1 মগের মতো জল। প্রথমে আমি এই সয়াবিনগুলো একটু জলে সেদ্ধ করে নেব, ঢেকে দেব। তো বন্ধুরা, আমি 2 মিনিট ফুটিয়ে নিলাম। দেখুন সয়াবিনগুলো কত সুন্দর ফুটে গেছে, জলটা টকবক করে ফুটছে, সয়াবিনটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সয়াবিনগুলোকে তুলে নেব। সয়াবিনগুলো সেদ্ধ করার পর কতটা ফুলেছে দেখুন। আমি সব সয়াবিনগুলো তুলে নিচ্ছি। সয়াবিনগুলো তুলে নিয়েছি। এবার সয়াবিনগুলো খুব ভালো করে চিপে চিপে জলটাকে বের করে নেব। সয়াবিনগুলো খুব ভালো করে চিপে তুলে নিয়েছি। এবার আমি আরেকটা বাটি নিয়েছি। এই বাটির মধ্যে নিয়ে নেব পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচি করে রেখেছি আগেই, পেঁয়াজগুলো নিয়ে নিলাম। এবার এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণ একটু পরে আবার দেবো রান্নাতে, অল্প করে দিয়ে নিলাম। আর পেঁয়াজগুলো খুব ভালো করে আমি লবণ দিয়ে এভাবে চটকে নেব। এই রান্নাটা আর্ধেক কিন্তু এই হাতে মেখেই হয়ে যাবে, তাই এই রান্নাটার নাম হাতোয়া সয়াবিন। তো বন্ধুরা দেখুন, নুন দিয়ে আমি পেঁয়াজটা খুব ভালো করে মেখে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু মশলা নিয়ে নেব। নিয়েছি ধনে গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, হলুদ পরিমাণ মতো, তারপর নিয়ে নিচ্ছি রসুন বাটা, আদা বাটা, আর বেশ খানিক রসুনের কোয়া গোটা গোটা, 2টো কাঁচা লঙ্কা। তারপরে আমি এখানে দেখুন ছোট ছোট আলু ছুলে রেখেছি, গোটা রেখেছি আলুগুলো দিয়ে দিলাম। 2টো গোটা রসুন। এবার নিয়ে নেব সয়াবিনটা। এবার এর মধ্যে দিয়ে দিব শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিব কাঁচা সর্ষের তেল। আমি কাঁচা সর্ষের তেল এখানে 2 চামচের মতো দিয়ে নিলাম। কড়াইতে আবার দেব। এবার খুব ভালো করে এগুলো একসাথে মেখে নেব। খুব ভালো করে মেখে নেব, যেভাবে পাঁঠার মাংস, খাসির মাংস এভাবে নিচে মেখে তারপরে রান্না করতে হয়, সেভাবেই করব রান্নাটা। খুব ভালো করে মেখে নিয়েছি। এবার চলে আসুন কড়াইয়ে। আমি মাটির কড়াইটা গ্যাসের উপরে চাপিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার আমি ফোড়নে দিয়ে দেব গোটা জিরা, 2টো লবঙ্গ, এলাচ, আমি মুখগুলো ফাটিয়ে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা হালকা নেড়ে চেড়ে নেব। এবারে আমি যে সয়াবিনটা মেখে রেখেছি সেটা দিয়ে দেব। বাটিটাতে মেখেছি, সেই বাটির মধ্যে সামান্য একটু জল দেব। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। হালকা হাতে একটু নেড়ে নেব। এবার আমি মাখার সময় লবণ দিয়েছিলাম, সামান্য দিয়েছিলাম। এবার আমি বাকিটা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে দেব।
এবার গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে দেব। আমি রান্নাটা বসিয়ে 5 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। দেখুন বেশ ফুটতে শুরু করে দিয়েছে। একটু নেড়ে চেড়ে দেবো। এভাবে ঢেকে ঢেকে আর একটু পরপর নেড়ে চেড়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি মাঝে কিন্তু 2-3 বার নেড়ে দিয়েছিলাম। সয়াবিনটা কত সুন্দর কষানো হয়েছে দেখুন। আলুটাও বেশ সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজগুলো পুরোপুরি গলে গেছে। আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে ঝোলে জলটা ঢেলে দেবো। তো বন্ধুরা আর একটু ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে কষানোটা। পেঁয়াজগুলো গলে গেছে পুরোপুরি, রসুনটাও সেদ্ধ হয়েছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ঝোলের জলটা ঢেলে দেব। তো আমি একটু কুসুম গরম জল করে রেখেছিলাম, সেটাই ঢেলে দিচ্ছি। ঝোলটা খুব বেশি একটা দেবো না, একটু মাখো মাখো রান্না করব। এবার 2 মিনিট ফুটিয়ে নেব। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি, মানে চিনি। তো বন্ধুরা আপনারা অনেকেই রান্নায় চিনি পছন্দ করেন না, তারা দেবেন না। তো আমি দিয়ে নিলাম, একটু ফুটিয়ে নেব। ঝোলের জল দেওয়ার পর আমি আরো 2 মিনিট ফুটিয়ে নিলাম। রান্নাটা আমার হয়ে এসছে প্রায়। এবার যেটা সবশেষে দিতে হবে সেটা হলো 1 চামচ ঘি, আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আমার সয়াবিন রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সয়াবিন রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আমি একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা ভালো হয়েছে রান্নাটা। এভাবে হাতোয়া মাখা সয়াবিন একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, মাংস খেতে ভুলে যাবেন। আমি সয়াবিনের তরকারিটা ভাতের সাথে পরিবেশন করে দেখাচ্ছি, আপনারা রুটির সাথেও খেতে পারেন। দেখুন আলুটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। দারুণ সেদ্ধ হয়েছে। বন্ধুরা আপনারা দেখতে পেলেন গ্যাসের উনানে মাটির কড়াই কি করে আমি হাতোয়া সয়াবিন রান্না করে দেখালাম আর ভাতের সাথে পরিবেশন করে দেখালাম। তবে এই রান্নাটি আপনারা রুটি বা পরোটা ভাতের সাথে যে কোনো সাথে খেতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার ট্রাই করে দেখবেন বাড়িতে। তো বন্ধুরা আমার রান্নার চ্যানেলে রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, আর এই রান্নাগুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।